দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত স্পোর্টসের আজকের আয়োজনে, সঙ্গে রয়েছে আমি রুবায়েত হাসান। এশিয়া কাপ খেলতে আজ 2 ধাপে দেশ ছাড়ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা। প্রথম ধাপে সকাল 10:15 ফ্লাইটে যান অধিনায়ক লিটন কুমার দাস সহ 8 জন ক্রিকেটার। দেশ ছাড়ার আগে বিমানবন্দরে উইকেট কিপার ব্যাটার জাকির আলী অনিক জানিয়েছেন চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই এশিয়া কাপে খেলবেন তারা। সন্ধ্যা 7:30টায় পরের ধাপের ক্রিকেটাররা উড়াল দেবেন আমিরাতের উদ্দেশ্যে। আগামীকাল থেকে আবুধাবিতে তাঁদের অনুশীলন শুরু হবার কথা রয়েছে। এর আগে আগস্টের শুরু থেকে দেশে ফিটনেস এবং স্কিল অনুশীলন করেন ক্রিকেটাররা। পরে নেদারল্যান্ডসের বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজে তারা জয় পান 2-0 ব্যবধানে। অবশ্যই আমরা ভালো করার চেষ্টা করব, আর প্রত্যেকটা ম্যাচে স্টেপ বাই স্টেপ ভালো করার চেষ্টা থাকবে। ভালো প্রিপারেশন হয়েছে। ওভারঅল যদি বলেন, আমাদের মেন লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া, আর আমরা স্টেপ বাই স্টেপ ভালো খেলে আমরা ভালো একটা টুর্নামেন্ট। এশিয়া কাপে প্রথমবারের মতো অংশ নিচ্ছে ওমান। 12 সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে তারা। আসরকে মাথায় রেখে 17 সদস্যের দল ঘোষণা করেছে ওমান। প্রথমবারের মতো এশিয়ার শ্রেষ্ঠত্বের আসরে সুযোগ পেল ওমান। 9 সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া 8 দলের টি-20 টুর্নামেন্টে ওমানিদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত। 4 মুখ নিয়ে মহাদেশীয় এই আসরের প্রস্তুতিতে ব্যস্ত ওমান। 17 সদস্যের দলে 4 জন অনভিষিক্ত খেলোয়াড় হলেন সুফিয়ান ইউসুফ, জিক্রিয়া ইসলাম, ফয়সাল শাহ এবং নাদিম খান। এদের মধ্যে শুধুমাত্র জিক্রিয়া ইসলামেরই রয়েছে একটি স্বীকৃত টি-20 ম্যাচ খেলার অভিজ্ঞতা। 2019 সালের ঢাকা প্রিমিয়ার লিগের একটি ম্যাচে আবাহনী লিমিটেডের হয়ে খেলেছিলেন জিক্রিয়া। দলকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ওপেনার যতীন্দর সিং। মাত্র 1 বছরের মধ্যে জাতীয় দলে জায়গা করে নেওয়া আলোচিত ক্রিকেটার মোহাম্মদ ইমরানও রয়েছে এবার। গত মে মাসে বিশ্বকাপ লিগ ট্যুর ম্যাচে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে ওমানিরা। এর আগে 2024 সালে টি-20 বিশ্বকাপেও অংশ নিয়েছিল তারা। এবারের এশিয়া কাপ হতে যাচ্ছে ওমানের ইতিহাসের দ্বিতীয় বড় বহুদলীয় টুর্নামেন্ট, যেখানে ভারত ও পাকিস্তানের মতো দলের বিপক্ষে খেলার সুযোগ পাওয়াকে বড় প্রাপ্তি হিসেবে দেখছেন ওমানের কোচ দুলীপ মেন্ডিস। 12 সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ওমান নিজেদের প্রথম ম্যাচ খেলবে। 15 সেপ্টেম্বর আবুধাবি শেখ জায়েদ স্টেডিয়ামে আরব আমিরাত, এবং একই মাঠে 19 সেপ্টেম্বর ভারতের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে লড়বেন যতীন্দররা। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। নওগাঁর জুলাই স্মৃতি ভলিবল টুর্নামেন্টের অমীমাংসিত ফাইনাল খেলা হবে আগামী 19 সেপ্টেম্বর। গত 1 সেপ্টেম্বর থেকে শুরু হয় জুলাই স্মৃতি ভলিবল টুর্নামেন্ট। ফাইনাল শনিবার হয়ে ওঠে বয়েজ ল্যাবরেটরি ক্লাব ও তরুণ সংসদ, এই দুটি ক্লাবের মধ্যে। আর খেলার 3 সেটে গিয়ে পয়েন্ট নিয়ে 2 দলের খেলোয়াড়দের মাঝে বাক বিতণ্ডার সূত্রপাত ঘটে। পরে 2 দলের কর্তৃপক্ষ এবং খেলোয়াড়দের সঙ্গে আলোচনা সাপেক্ষে অমীমাংসিত ফাইনালটি 19 সেপ্টেম্বর হওয়ার সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসক। আর দর্শক, এই ছিল আজকের মতো দীপ্ত স্পোর্টসের আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।